কখনই এলো বৃষ্টি, জানি না আজ কেন সকাল থেকে কাঁদে না। খিদে। আমার লেখা গল্পগুলো আসলে ছোটই হয়। চেষ্টা করি ছোট গল্পের মধ্যে দিয়ে আপনাদের মনটা পরিবর্তন করতে পারি কিনা। তো চলুন আজকে এই বৃষ্টির সময়ে দুটি মানুষের লড়াই নিয়ে আজকের গল্পটি সাদা। আমাদের গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের গল্পগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের গল্প সাদা। সেদিন বৃষ্টির রাত। বার থেকে নেশায় বুঁদ হয়ে বেরিয়ে হোঁচট খেলাম পাশের সিঁড়ি সাইডে পোলটার সাথে। নিজেকে সামলে নিয়ে তারপরেই তাকালাম সামনের দিকে। অন্ধকার গলিটার সামনে একটা মহিলা পিছন ফিরে দাঁড়িয়ে আমার থেকেই কিছুটা দূরে, হাতটা জড়ো করে বুকের কাছে অনেকটা। ভাবলাম বাজারি মেয়েই বটে, এই রাতে ঝড় বৃষ্টিতে কেই বা বের হয় শরীর বিক্রি ছাড়া। বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে খদ্দেরকে প্রলোভন আর কি। কিন্তু আমি না এড়িয়ে যেতে পারলাম না। চাহিদা নেই তা ঠিক না, কিন্তু অতিরিক্ত মদের নেশায় ঘোর বা সেই রোম্যান্টিক ঝড় বৃষ্টির রাতে বলুন না কেন, ওই ছায়াময়ী সিলয়েটটা, ওই অপুষ্ট ছোট্ট শরীরটাকেও বিছানায় একবারে কল্পনা না করে থাকতে পারলাম না। দর করতে হবে, দর হবে মাংসের আজ রজনীতে। সিলিংটার তলায় বসে থাকা পেছন ফেরানো শরীরটার দিকে এগিয়ে গেলাম খুব সন্তর্পণে, যেমন করে বাঘ এগোয় ধূর্তভাবে হরিণীর দিকে, উদ্দেশ্য শুধুই ওই মাংসের দর। হঠাৎ ঝলসে ওঠা বিদ্যুতের আলোতে চোখ ধাঁধিয়ে দিয়ে সাময়িক অন্ধত্ব প্রদান করেই মিলিয়ে গেল। সাথে শুনলাম চুরির আওয়াজ করে মূর্তিটি উঠে পরিমরি করে গলি দিয়ে বেরিয়ে পাশের গলিতে গিয়ে ঢুকলো। পাগল হয়ে গেলাম। এক অদম্য আদিম উন্মাদনা আমাকে যেন পেয়ে বসেছে। মাংসের গন্ধ, ভিজে মাটিতে প্রস্রাবের গন্ধ, ইন্ডাস্ট্রি অঞ্চলে জলে ভেজা মরচে পড়া তেলের গন্ধ মিলেমিশে আমাকে চালিত করলো আজ ওই অন্ধকার গলিটার দিকে। হাতড়াতে গলিটার মধ্যে ঢুকলাম। চুরির শব্দ মিলিয়ে যায়নি বেশি দূরে। একটু এগিয়ে যেতেই শব্দটা থামলো এক জায়গায়। সন্তর্পণে এগোচ্ছি যাতে আমার জলের শব্দে যাতে সে বুঝতে না পারে, কিন্তু খটকা একটাই, দর বাড়ানোর জন্যই তার এই ব্যবস্থা, না সে ব্যাপারটা সম্পূর্ণ কাকতালীয়। এগিয়ে থামলাম। হঠাৎ আরেকবার বজ্রপতন। এবার দেখতে পেলাম তাকে। মাঝারি গড়ন, পুষ্ট গঠন, কম বয়সী একটি মেয়ে। কোনো মতে কুকড়ে সিলিংগুলোর নিচে নিজের শরীরটাকে প্রবেশ করানোর ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছে অনবরত। আসলে বস্তির গলিগুলো যতই না ছোট, সিলিংগুলো আরোই ছোট। সেখানে মানুষের আশ্রয়ে মূর্খমি মাত্র। এই অন্ধকার আমার প্রলোভনের মাত্রাটাকে বাড়িয়ে তুলেছে আরো অনেকটাই, খিদেটাও। আর দেরি না করে কাছে যাওয়ার জন্য এগোতেই পা গিয়ে পড়লো একটা জল ভরা গর্তের মধ্যে। হঠাৎ এই আওয়াজে নিজেই থতমত খেয়ে গেছিলাম। রেশ কাটতেই বুঝলাম আমি একা সেই আওয়াজ শুনিনি, শুনেছে সেও। তারপর সে ছুটল, পিছনে আমিও। অনেকটা সেই প্রাচীন আদিম বন্য দৌড়, শিকার
শিকারী। ছুটতে ছুটতে কতবার বললাম, দাঁড়া, এই দাঁড়া, ভয় নেই ভয় নেই, তোর প্রাপ্যটাই দেবো রাতটুকুর জন্য। তবুও তার গতির শেষটুকু নেই যেন। হয়তো আমি মন্থর অতিরিক্ত মদ্যপানের জন্য, তবুও থামলাম না। একটা অদম্য আদিম বন্যতায় ছুটতে থাকলাম ওই ছোট্ট গলিগুলোর মধ্যে অন্ধকারে। হঠাৎ যুবতীটি হোঁচট খেয়ে আছড়ে পড়ল মাঝখানে। আমিও কোনো মতে আমার শরীরটাকে ঘেঁষটে নিয়ে হাজির করলাম তার সামনে। তার হাত ধরে আমার দিকে ঘোরাতেই চমকে গেলাম। যুবতী মেয়ে, শ্যামলা গরম নোংরা শাড়ি আর আধ খোলা ব্লাউজ আমাকে অবাক করেনি। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখেছিলাম তার হাতের নোংরা পুটুলিটা থেকে উকি দেওয়া মুখখানা। সাদা একটি মুখ, বাচ্চা আর অবশ্যই, কিন্তু এত নীলাভ সাদা মুখ আমি দেখিনি কোনোদিন। যুবতী কোকিয়ে উঠল, বাবু ছেড়ে দিন বাবু, বাচ্চাটাকে একটু দুধ খাওয়াচ্ছিলাম, ওই ওই তখনই এলো বৃষ্টি। জানি না আজ কেন সকাল থেকে কাঁদে না, খিদেও পায় নাই, বাপটাও কাল থেকে নেই, ঘরে তালা মেরে কোথায় যে গেছে। বাবু আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। মাথাটা ঘুরে উঠল, পেটটা মোচড় দিয়ে উঠে আমার ভেতর থেকে বেরিয়ে এলো আমার অম্লত্ব। ছিটকে দূরে গড়িয়ে পড়লাম। মাথাটা ঘুরে এসে চারপাশটা যেন মিশে গেল ওই অন্ধকার কেন্দ্রবিন্দুতে। অন্ধকার যেন চারিদিকে এক অসীম অন্ধকার। তলিয়ে যেতে থাকলাম নিচের দিকে একটা মহাশূন্যে, সৃষ্টির আদিম বন্য স্থল, জনিবিন্দু সৃষ্টির আদি মহাশূন্যতে হারিয়ে গেলাম। হঠাৎ পেলাম আলো, চোখ খুললাম, ভোরের আলো। জ্ঞান ফিরল সময় মতন যেমন ফিরত। উঠে বসলাম, বৃষ্টির রেশ কমেছে অনেকটাই। মাথাটা ঝিমঝিম করছে। কোনো মতে উঠতে গিয়ে চমকে উঠলাম। আমার পাশে ওই বস্তুটা, হ্যাঁ ওই সাদা থকথকে পদার্থটা। কি ওটি? আমাদের ভিতরে জমে থাকা আদিম বন্য বিষাক্ততা, নাকি সত্য সন্তানহারা মাটির স্তন্যদানের অদম্য ইচ্ছা? না, ফ্যাক্টরির কাজের পর প্রতিদিনের মদ্যপানটা ছেড়েই দেবো এবার। হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়। কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই কিছু অজানায় থাক।